হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বৈদিক এডুকেশন। আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1 আপলোড হয়ে গেছে। সিম্পলিফিকেশন আমাদের এন্ড। তো টাইম অ্যান্ড ওয়ার্কে আমি কমিটমেন্ট করেছিলাম যে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আমাদের ক্যালকুলেশনের একটা সিরিজ আপলোড হবে। তো যেমন বলেছিলাম যে একটা ক্যালকুলেশন ভিডিও আপলোড হবে, তো হবে। এই ভিডিওটার পরই জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই ক্যালকুলেশন ভিডিও আপলোড হয়ে যাবে। তোমরা সেটা ইউটিউব চ্যানেলে অর্থাৎ বৈদিক এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে। এবং ওই ক্যালকুলেশন সিরিজটা করে নেওয়ার পর তোমাদের ক্যালকুলেশন আরো ফাস্ট হয়ে যাবে এন্ড হচ্ছে তোমাদের আরো প্র্যাকটিস করতে হবে। তো টাইম অ্যান্ড ওয়ার্কে আমাদের যে কোশ্চেন প্রথম রেখেছি, ঠিক আছে, সিপিও 27/6/2024 সালের কোশ্চেন। আমরা টাইপ ওয়াইজ করে যাচ্ছি। এর আগে আমরা যে করেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কে গোটা 6-7 কোশ্চেন, তো সেখানে আমরা 2 ভ্যারিয়েবল অ্যান্ড 3 ভ্যারিয়েবলে আমরা করেছিলাম, অর্থাৎ দুজনের এ এবং বি ছিল বা কোনো দুজন ব্যক্তির, তারপরে লাস্ট যে কোশ্চেনটা করেছিলাম 3জন ব্যক্তির, ঠিক আছে। তো তেমনই আজকে যে সিপিও 27/6/2024 সালের কোশ্চেনে এখানে যেটা বলছে, কোশ্চেনটা বলছে এ ও বি কোনো কাজ ক্রমশ 13 দিন ও 26 দিনে শেষ করতে পারে যদি এ কাজ শুরু করে ও তারা বিকল্প দিনে কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে। এক্সাম্পল স্বরূপ আমি যেটা বলতে চাইছি, যে কোশ্চেনটা এখানে যে অর্থটা যেটা দাঁড়াচ্ছে, অর্থাৎ ধরো এখানে এ এবং বি একটা কাজ করতে পারছে। এ একটা কাজ কি করছে 13 দিনে, বি সেই কাজটাই করতে সময় লাগবে 26 দিনে, ঠিক আছে। কিন্তু তারা কি করছে, কাজটা কিন্তু একসাথে করছে না, ঠিক আছে। ওরা এরকম ভাগাভাগি করে নিচ্ছে। প্রথমে ওদের দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে যে যে এ প্রথম কাজ শুরু করবে, এ প্রথম দিনে যাবে, দ্বিতীয় দিনে যাবে না। দ্বিতীয় দিনে কে যাবে, বি যাবে। দ্বিতীয় দিনে বি যাওয়ার পর তৃতীয় দিনে কে যাবে, এ যাবে। চতুর্থ দিনে বি যাবে। পঞ্চম দিনে এ যাবে। অর্থাৎ একদিন ছাড়া ছাড়া এ হচ্ছে যাবে, বি হচ্ছে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে এখানে দেখিয়েছে। তো এই ধরনের কোশ্চেন আমাদের এসএসসি তে অনেকবার এসছে, ঠিক আছে। 2024 সালের কোশ্চেন, যে প্রথমে যে কোশ্চেনটা যে অর্থটা দিয়েছে, তো কোশ্চেন যেটা বলছে এ এবং বি, অর্থাৎ এখানে এ যেমন আমরা করেছিলাম, যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই দেখে আসো, কারণ সেখানে আমরা বেসিক নলেজটা দিয়ে রেখেছি যে টাইম এট ওয়ার্কের কোশ্চেন গুলোর ক্ষেত্রে। কারণ সেটাতে বেসিক একদম প্রতিটা স্টেপ করে করে গেছে। আজকে প্রতি স্টেপ করে করে যাব না, জাস্ট আমরা যেটি দরকার সেটুকু আমরা করব। তো এ কোনো কাজকে কতদিনে করছে, এ কোনো কাজকে আমাদের 13 দিনে করছে। বি সেই কাজটা কতদিনে করছে, 26 দিনে করছে। এদের দুজনে যদি আমরা এলসিএম নিই, ঠিক আছে, বলেছিলাম এদের এলসিএম কত হবে, 26 হবে। আমরা বলেছিলাম যে এরকম ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা হচ্ছে এলসিএম নেবো, আর ওই এলসিএমটা কি হয়ে যাবে, ওই এলসিএমটা টোটাল ওয়ার্ক হয়ে যাবে, ঠিক আছে। ওই এলসিএমটাই তাদের টোটাল ওয়ার্ক হয়ে যাবে। এলসিএম যে 26 নিয়েছি, তোমার 26 না নিতেও পারো, যেটা ইচ্ছে তোমাদের সেটা নিতে পারো। বাট হ্যাঁ, এটুকু মাথায় মধ্যে রাখবে যে এখানে এমন একটা সংখ্যা নেবে যাতে 26 দিয়েও ভালোভাবে কাটতে পারি, 13 দিয়েও সেটা ভালোভাবে কাটতে পারি, যাতে ফ্র্যাকশনের চক্করে যাতে না আসে। ফ্র্যাকশনের চক্করে চলে গেলে হিউজ ক্যালকুলেশন হবে, বাট আনসার সঠিক আসবে। আনসার এই নয় যে আমি এটা যদি 25 ধরে নিই, সাপোজ করে আমি এটাকে 40 ধরে নিলাম বা 1000 ধরে নিলাম, এতে কোনো সমস্যা কিছু নাই। সমস্যাটা হবে এটুকুই যে যখন 1000কে যখন 13 দিয়ে ডিভাইড করবে, 26 দিয়ে ডিভাইড করবে, তখন আমাদের ক্যালকুলেশন হিউজ হয়ে যাবে। তাই আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে হচ্ছে
যাতে হচ্ছে আমাদের 13 এবং 26 দিয়ে কাটতে সুবিধা হয়। ঠিক আছে, তাই 13 এবং 26 দিয়ে কাটতে সুবিধা হলে আমাদের সেটা কি নিতে হবে, এলসিএম নিতে হবে, তাই এলসিএম নিয়েছি। তো এটা হচ্ছে 13 2 26, এটা 13 26 1 26। অর্থাৎ আমি বলতে পারি 13 দিনে কাজটা শেষ করছে, 26টি ধরো কোথালে ভাবো 26টি পেজ আছে। ঠিক আছে, 26টি পেজ আছে, এই 26টি পেজ এ হচ্ছে 13 দিনে লিখে দিচ্ছে, তাহলে সে দিনে 2টি করে লিখতে পারছে। তো দিনে 2টি করে লেখার ক্ষমতা রেখেছে, সে একদিনে 2টি লিখে দিচ্ছে। 13 দিনে যেই তবেই তো শেষ হচ্ছে 26টা পেজ। ঠিক তেমনই বি কি বলছে, বলছে 26টি পেজ 26 দিন লাগবে তার, 26টি পেজকে শেষ করতে 26 দিন লাগবে। ঠিক আছে, তাহলে তার ক্ষমতাটা কি আছে, তার ক্ষমতাটা হচ্ছে সে একটি পেজ একদিনে করতে পারবে। এবার বিকল্প দিনে করছে, অর্থাৎ অর্থাৎ বিকল্প দিনে বলতে কি, এখানে প্রথম এখানে হচ্ছে আমাদের টাইম, এখানে হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তো টাইম এন্ড হচ্ছে এখানে টোটাল ওয়ার্ক আমি দিলাম। টোটাল ওয়ার্ক কত রয়েছে আমাদের 26। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত দিন এখানে 26। এবারে কি বলছে, যদি এ কাজটা শুরু করে, অর্থাৎ এই কাজটা শুরু করছে কি, অর্থাৎ পেজটা লিখতে শুরু করছে দুজনে মিলেই করবে, বাট ওরা একদিন ছাড়া ছাড়া করবে। দুজনে একসাথে একদিনই যে দুজনে করবে সেটা করবে না, একদিন এ করবে, তারপর দিনে এ করবে, তারপর দিনে তারপর দিনে এভাবে করে যাবে। তো প্রথম দিনে যদি দেখি, তাহলে হচ্ছে ডে 1, এটা হচ্ছে ডে 1। ঠিক আছে, ডে 1, ডে 1 যদি দেখি, ডে 1 আমাদের আগে হচ্ছে এ আসবে, এ এসে এ এসে একদিন করবে, অর্থাৎ আমি এখানে করে দিচ্ছি, ডাইরেক্ট করে দিচ্ছি, এখানে হচ্ছে ডে করে দিচ্ছি অর্থাৎ দিন, আর এখানে করে দিচ্ছি হচ্ছে আমাদের কার কে কি কাজ করছে। এ প্রথম দিন আসবে, একদিন কাজ করবে, তার হচ্ছে 2টি কাজ শেষ হবে। ঠিক আছে, তারপর দিনে কি আসবে, বি আসবে, তারপর দিনে কি আসবে, বি আসবে, বি এসে কটা কাজ শেষ করবে, অর্থাৎ এটা একই হবে, আর এটা এটা হচ্ছে এক হবে, এটা হচ্ছে একটি কাজ শেষ হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে এ আসবে, প্রথম দিনে এ আসবে। ঠিক আছে, টোটাল কাজ কটা ছিল, টোটাল কাজ ছিল হচ্ছে আমাদের 26টা, টোটাল কাজ ছিল হচ্ছে আমাদের 26টা। ঠিক আছে, তার মধ্যে প্রথম দিনে এ এসে 2টি পাতাগুলো লিখে দিয়েছে, প্রথম দিনে এসে সে 2টি পাতা লিখে দিয়ে বাড়ি চলে গেছে। তারপর দিনে কে এসছে, বি এসছে, বি এসে একটি পাতা লিখে দিয়েছে, দিয়ে বাড়ি চলে গেছে। তাহলে কদিন সময়টা গেল, টোটাল কদিন সময় গেল, একদিন এসছে, একদিন এসছে 2 দিন। ঠিক আছে, রয়েছে কটা, কটা রয়েছে, একটা আর দুটো, 3টে চলে গেল, একটা দুটো 3টে চলে গেল, তাহলে 26 থেকে 3টে চলে যাচ্ছে, 26 থেকে আমাদের 3টে চলে যাচ্ছে, থাকবে কটা আমাদের 23টা থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমি এটুকু বলতে পারি 2 দিনে আমাদের 3টি কাজ শেষ হবে, 2 দিনে আমাদের 3টি পেজ শেষ হবে, 2 দিনে আমাদের 3টি পেজ শেষ হবে। এবার হচ্ছে আমাকে এমন সংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 2 দিনে 3-এর সমান। আমি এটা এইভাবে লিখতে পারি, 2 দিন হচ্ছে আমাদের 3-এর সমান। তাহলে আমাকে এমন সংখ্যার সাথে গুণ করতে হবে 3কে, যাতে আমাদের 23-এ কাছে চলে যায়। তোমরা বলবে 7 দিয়ে। ঠিক আছে, 7 দিয়ে, 7 দিয়ে করলে 7 3 21, 7 3 21, এটা হচ্ছে কত, এটাও 7 দিয়ে গুণ করবো আমি। ঠিক আছে, আমি একে হচ্ছে 7 দিয়ে করছি, একেও তাহলে 7 দিয়ে করতে হবে। তাহলে 7 দিয়ে করলে এটা 7 3 21, 21টা পেজ শেষ হতে কদিন লাগবে, 14 দিন লাগবে। একদিনে যদি 3টে পেজ হয়, তাহলে 7 দিনে, সরি 2 দিনে যে 3টে পেজ শেষ হয়, তাহলে 7 দিনে আমাদের, এই 14 দিনে আমাদের 21টা পেজ শেষ হবে। থেকে যাবে কটা, এখনো দুটো থেকে যাবে, আর কদিন হয়ে যাবে কিনা, 16 দিন হয়ে যাবে। অর্থাৎ 16 দিনে আমাদের কাজ করে আমাদের 2টি পেজ থাকবে। এর পরের দিনে কি আসবে, এ আসবে, এটা একটু লেখাটা আমি ছোট্ট করে দিচ্ছি যাতে লিখতে সুবিধা হয়। এখানে করতে দিলাম হচ্ছে আমি ডে, এখানে করে দিলাম হচ্ছে আমি টোটাল ওয়ার্ক।
টোটাল ওয়ার্ক আমাদের ছিল হচ্ছে 26টা। প্রথম দিন এ আসছে, এ এসে হচ্ছে একদিন কাজ করছে, দুটো পেজ শেষ হচ্ছে। তারপর দিন আমাদের বি আসছে, বি এসে একদিন কাজ করছে, একটি পেজ শেষ হচ্ছে। তাহলে থেকে যাবে আমাদের 23টা পেজ, এটা হয়ে যাবে আমাদের 2 দিন। অর্থাৎ 2 দিন আমাদের 3টে কাজের সমান হচ্ছে। 2 দিনে 3টি পেজ শেষ হচ্ছে। 23টা পেজ শেষ করতে কদিন লাগবে? আমি যদি এটা 3 দিয়ে গুণ করি, এই 7 দিয়ে যদি গুণ করি, 7 3 21, অর্থাৎ 7 দিয়ে যদি গুণ করি এটা 21 হয়ে যাবে, আর এটা 7 2 14 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা টোটাল কাজ 16 দিন হয়ে যাবে। 16 দিনে আমার হচ্ছে কাজ করে আমার শেষ হবে হচ্ছে এখনো, মানে শেষ থাকবে হচ্ছে এখনো 2টি থাকবে। অর্থাৎ একেও 2 দিয়ে করেছে, একেও 2 দিয়ে করেছে। অর্থাৎ 2 দিনে হচ্ছে 3টি পেজ শেষ হচ্ছে, 4 দিনে 6টা, 6 দিনে 8টা, এই সরি 2 দিনে 6টা, 2 দিনে 3টে, 4 দিনে 6টা, 6 দিনে 9টা, এরকম করে হয়ে যাবে। দিয়ে এখন 14 দিন কাজ করার পর আমাদের হচ্ছে 14 দিয়ে 16 দিন কাজ করার পর আমাদের এখন 2টো থাকবে। তাহলে এখানে হচ্ছে পরে কি আসবে? এ আসবে, যে শুরু করেছে সে আসবে। অর্থাৎ আবার একদিন এ আসবে, এ এসে আবার 2টি কাজ করে দিয়ে যাবে, কাজ শেষ। টোটাল কাজ হয়ে যাবে আমাদের হচ্ছে 17 দিন। টোটাল কাজ কত হয়ে যাবে আমাদের? সরি, টোটাল ডে কত হয়ে যাবে? টোটাল ডে হয়ে যাবে আমাদের হচ্ছে 17 দিন। অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। এটাই আমাদের চেয়েছে, কতদিনে কাজটা শেষ হবে? 17 দিনে কাজ শেষ হবে। প্রথম দিন এ আসছে, একদিন কাজ করছে, 2টি পেজ নষ্ট হচ্ছে। ঠিক আছে, তারপর দিনে বি আসছে, একদিন কাজ করছে, একটি পেজ নষ্ট হচ্ছে। তাহলে দুজনে মিলে 2 দিন কাজ করলে দেখতে পাচ্ছি 3টি পাতা শেষ হচ্ছে। 2 দিন কাজ করলে 3টি পাতা শেষ হচ্ছে, 3টি পাতা শেষ হচ্ছে। তাই টোটালটা যদি আমি দেখি, অর্থাৎ যদি 14 দিন কাজ করে আমার 21টা পেজ শেষ হবে। তাই হবে আমাদের 17 দিন টোটাল কাজ চলে এসছে। এরপরে দিয়েছে একটা, এ কোনো কাজ 20 দিনে, বি ওই কাজ 30 দিনে করতে পারে। যদি তারা 2 দিন পর্যন্ত কাজ করে তবে শেষ কাজ কত থাকবে? অর্থাৎ এ এবং বি দুজনে মিলে কাজ করছে, দুজনে মিলে কাজ করে। এটা আরো সহজ নিয়ম রয়েছে, এটা দেখিয়ে দিচ্ছি। এটা থাক, আমি এটা বোর্ডে ক্লিয়ার করে আমি ওইটা আবার রিপিট করবো দুটো, মানে ওই প্রথম কোয়েশ্চেন আমি আবার রিপিট করবো। তো এটা দেখো, এ কোনো কাজ, প্রথম কোয়েশ্চেনটাতে জানি অনেকেই ডাউট থাকবে, বাট এটা আমি এটা রিপিট করবো এই দুটো কোয়েশ্চেন সলভ করার পর। জাস্ট ওয়েট। এ কোনো কাজ 20 দিনে, বি ওই কাজ 30 দিনে করছে। বি ওই কাজ 30 দিনে, এ করছে আমাদের হচ্ছে 20 দিনে। ঠিক আছে, যদি তারা 2 দিন পর্যন্ত কাজ করে, অর্থাৎ তারা একসাথে কাজ করছে 2 দিন পর্যন্ত, তবে শেষ কাজ আমাদের কত থাকবে? সেম জিনিস, এখানে এ, এখানে বি। এ হচ্ছে আমাদের 20 দিন লাগছে, বি এ হচ্ছে আমাদের 30 দিন লাগছে। এদের এলসিএম কি নেব? 3 দিয়ে 6, 60 নেব। 60 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এটা দিয়েও কাটার সুবিধা হবে, এটা দিয়ে কাটার সুবিধা হবে। এটা 3 দিয়ে যাবে, এটা হচ্ছে 2 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে দুজনে মিলে কি বলছে? আমাদের এ প্লাস বি, ঠিক আছে, আমাদের কদিন কাজ করছে? 2 দিন কাজ করছে। ঠিক আছে, 2 দিন কাজ হচ্ছে। মাইনাস হয়ে যাবে আমাদের হচ্ছে, মোডে লাগিয়ে দিচ্ছি, মাইনাস হয়ে যাবে হচ্ছে আমাদের 60। এইভাবে করার দরকার নেই। তাহলে এটা কত হয়ে যাবে? এটা এর মান কত হচ্ছে? 3, এর মান কত রয়েছে? 2। 3 দিয়ে 5, 2 10, অর্থাৎ তারা 2 দিনে 10টি কাজ করতে পারবে। 60টার মধ্যে 10টি কাজ করে দিতে পারবে। থাকবে কটা? অর্থাৎ আমার থাকবে হচ্ছে, আমার টোটাল কাজ ছিল 60টা, তার মধ্যে আমি 10টা করে নিচ্ছি। টোটাল কাজ কত ছিল? 60। তাহলে যদি দেখি 10 থেকে গেল 50, নিচে হয়ে যাবে 60। 5 6 একদম রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। এরা দুজনে মিলে কাজ করছে, এর ক্ষমতা হচ্ছে 3টে, এর ক্ষমতা হচ্ছে 2টো। দুজনে মিলে করছে, অর্থাৎ ইও 3টে করবে, ইও 2টো করবে। অর্থাৎ 2 দিনে ই 6টা করবে, ই 4টা করবে। 6 আর 4 10টা হয়ে যাবে, 10 এসছে। তো টোটাল কাজ কত ছিল? 60টা ছিল। 60টার মধ্যে 10টা কাজ ওরা 2 দিন শেষ করে যাচ্ছে। বাকি যে কাজটা পড়ে থাকছে, কত পড়ে থাকবে? 50টা। কতর মধ্যে 50 পড়ে থাকবে? 60-এর মধ্যে 50 পড়ে থাকবে। ওই জন্য কাটাকুটি করার পর 5 এর 6 উত্তর এসছে।
এরপর কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে রাজেশ তার প্রিন্টিং প্রেসে কিছু বই ছাপানোর অর্ডার পেয়েছে, যার মধ্যে, এটা দেখো কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের সিপিও 27/6/2024, সিপিও 27/6/2024, একই দিনে আসা কোশ্চেন, একই দিনে আসা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 যেটা বলছে, বলছে রাজেশ তার প্রিন্টিং প্রেসে কিছু বই ছাপানোর জন্য অর্ডার পেয়েছে, যার মধ্যে সে অর্ডারের 17, অর্থাৎ 27-17 ভাগ সে শেষ করছে 34 দিনে, অর্থাৎ সম্পূর্ণ করে দিচ্ছে। ছাপার পুরো অর্ডারও শেষ করতে চাইছে, সেটি আমাদের কতদিন সময় লাগবে সেটি বের করতে চাইছে। আজকের সময় এসছে সেই কনসেপ্টটা তোমাদের বলা। কনসেপ্টটা হচ্ছে, কনসেপ্টটা কি সেটা হচ্ছে দেখাচ্ছি, এখানে দেখাই। আমি বললাম বি 5 দিনে, ঠিক আছে, 5 দিনে 1/2 ভাগও শেষ করছে, ঠিক আছে, 2/1 ভাগ হচ্ছে শেষ করে দিচ্ছে, অর্থাৎ দুটির মধ্যে সে একটি ভাগও 5 দিনে শেষ করছে। টোটাল কাজটি কি হয়ে যাবে, টোটাল কাজ হয়ে যাবে হচ্ছে আমাদের এটার সাথে এটি গুণ, এটার সাথে এটা গুণ, ডিভাইড হবে হচ্ছে এটি, অর্থাৎ 5 × 2, নিচে হয়ে যাবে হচ্ছে 1, তাহলে 10 দিনে। তাহলে তার সম্পূর্ণ কাজটা কত সময় লাগবে, 10 দিনে। সাপোজ করো আমি এটা 3 দিয়ে দিলাম, ঠিক আছে, 3 দিয়ে দিলাম, তো অবশ্যই আমাদের এটা 15 হয়ে যাবে, ঠিক আছে। ঠিক তেমনই এখানে কোশ্চেনটাতে দিয়েছে, বলছে সে 27-34 ভাগ হচ্ছে আমাদের 34 দিনে করছে, 27-17, অর্থাৎ আমাদের রাজেশ রাজেশ কি করছে, 34 দিনে, 34 দিনে কি করছে, 17-27, এটি হচ্ছে আমাদের শেষ করছে। তাহলে সম্পূর্ণ কাজ করতে যাচ্ছে, কি বললাম, সম্পূর্ণ কাজ করতে গেলে আমাদের এটার সাথে এটি হচ্ছে আমাদের গুণ হয়ে যাবে, উপরে যেটি পড়ে থাকবে সেটি হচ্ছে আমাদের ডিভাইড, তাহলে কি হয়ে যাবে আমাদের 34 × 27, নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 17, 17-কে 2 বারে কাটবে, 27-2 54, 54 আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। অর্থাৎ কখনো যদি এরকম ফ্র্যাকশনে আমাদের কাজই দেয়, টোটাল কাজ যদি চাই, আমাদের নিচের সাথে গুণ করে উপরের সাথে ভাগ করে দিলেই টোটাল সময়টা বেরিয়ে যাবে। এরপরে হচ্ছে প্রথম যে কোশ্চেনটা করেছিলাম সেটা একবার রিপিট করে দিচ্ছি। প্রথম কোশ্চেনটার মধ্যে বিরাট কিছু থাকেনি, বাট আমি রিপিট করে দিচ্ছি পূর্ণটাই। এখানে হচ্ছে আমাদের টাইম, অর্থাৎ ডে, এখানে হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে, টাইম আমাদের, ডেট হচ্ছে আমাদের, হচ্ছে আমাদের হচ্ছে কি বলছে এ এবং বি, এ এবং বি একদিনে কতটা কাজ করবে, এ প্লাস বি একদিনে কত কাজ করবে, একদিনে করবো হচ্ছে এ কত করবে 2, বি করবো হচ্ছে আমাদের 1 ইন্টু হচ্ছে 1, কত হয়ে যাবে 3 ইন্টু 1, কত হয়ে যাবে 3, অর্থাৎ ওরা একদিনে 3টি পেজ ওরা শেষ করতে পারবে। তাহলে আমি এখানে বলতেই পারি 2 + 3, 2 + 1, ঠিক আছে, তাদের হচ্ছে একদিনে কত করবে, একদিনে করবে হচ্ছে তারা 3, ঠিক আছে, অর্থাৎ তারা একদিনে 3টি পেজ, একদিনে না, এটা 2 দিন হবে না, সরি এটা 2 দিন হবে, এটা 2 দিন হবে, কারণ তারা একদিনে আসবে, একদিন আসবে এ আসবে প্রথম, এ এসে একদিন কাজ করবে, 2টি পেজ শেষ করবে, তারপর দিনে বি আসবে, বি এসে একদিন কাজ করবে, 1টি পেজ শেষ হবে, তাহলে টোটাল কাজ, টোটাল কটি শেষ হচ্ছে আমাদের
তিনটি পেজ শেষ হচ্ছে, আমাদের দিন করতে লাগছে 2 দিন লাগছে, অর্থাৎ 2 ডেজে আমাদের 3টি পেজ শেষ হচ্ছে, অর্থাৎ 2 দিনে আমাদের 3টি পেজ শেষ হচ্ছে। 2 দিনে 3টি পেজ শেষ হচ্ছে, কটা আছে? 26টা। ঠিক আছে, অর্থাৎ 26 থেকে আমাদের 23 চলে যাবে, 3 চলে যাবে, অর্থাৎ 26 থেকে আমাদের 3 চলে যাবে, থাকবে কত আমাদের? 23। থাকবে কত আমাদের? 23। 26 থেকে আমাদের 2 আর 3 চলে যাবে, থাকবে হচ্ছে 23। এই 23 কাজটা আমাদের শেষ করতে হবে বাকি এদেরকে নিয়ে। তাহলে আমি যে দেখি এমন সংখ্যা গুণ করতে হবে সাথে সাথে, যাতে সাথে সাথে 2 এর সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যাতে আমার হচ্ছে সরি 3 এর সাথে, এখানে টোটাল যে কাজটা হয়েছে না, টোটাল কাজ কত হয়েছে? 3 ইউনিট। অর্থাৎ 3 এর সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যাতে 23 এর কাছে আমি যেতে পারি। 3 8 দিয়ে যে দেখি 8 3 24 পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে যাওয়া চলবে না, এর কাছে যেতে হবে। 7 3 21, 7 দিয়ে দেখলে তাহলে 21টা কাজ আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের কত হয়ে যাবে? আমাদের 14 দিন হয়ে যাবে। আর 14 দিন হয়ে যাবে, এটা হচ্ছে 21 হয়ে যাবে। ঠিক আছে, থাকবে এখনো কটা কাজ? 2টো কাজ থাকবে। এটা যত দূর এসছে এ বি এ বি এ বি, অর্থাৎ বি এর পার্ট শেষ হয়ে গেছে, তবু 2টো কাজ রয়েছে। এরপর দিনে কি আসবে? এরপর দিনে আবার এ আসবে, এ এসে কি করবে? আবার একদিন কাজ করবে, দিয়ে 2টি কাজ শেষ করে দেবে, দিয়ে আলটিমেট আমাদের শেষ হয়ে যাবে। এখানে সময়টা লেগে যাবে কত? এখানে 2 দিন, 14 দিন, একদিন, 2 14 16 আগে 17 দিন, অর্থাৎ টোটাল কাজটা আমাদের 17 দিনে শেষ হবে। ওই জন্য অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা দেখবো। তো নেক্সট কোশ্চেন যেটা আছে, তো নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেনটা এসছে আমাদের সিপিইউ 28/6/2024 সালে এসছে কোশ্চেনটা। ঠিক আছে, কোশ্চেনটার মধ্যে বলছে মনীষ, নকুল ও পিন্টু কোনো কাজ ক্রমশ 21 দিন, 28 ও 15 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি হবে? শেষ করে, ঠিক আছে, শেষ করে। মনীষ ও পিন্টু একসাথে কাজ শুরু করেছে, 5 দিন পর নকুল ওদের সাথে কাজ শুরু করে ও শেষ হওয়া পর্যন্ত তাদের সাথে কাজ করে। তো নকুল কতদিন কাজ করেছে? এখানে দেখো কোশ্চেনটার মধ্যে 3জন ব্যক্তি রয়েছে, এখানে মনীষ রয়েছে, নকুল রয়েছে আর পিন্টু রয়েছে। এখানে মনীষ রয়েছে, নকুল রয়েছে আর পিন্টু রয়েছে। মনীষ আর পিন্টু ওরা দুজনে মিলে 5 দিন কাজ করছে, দিয়ে যে কাজটা থেকে যাচ্ছে, দেখছে এবার চাপ হয়ে যাচ্ছে, সময় প্রচুর লেগে যাবে, তখন তারপরে পিন্টুকে ডাকছে যে পিন্টু এবারে এই কাজে আপনাকে এন্ট্রি করতে হবে, নাহলে কাজটা আমাদের দ্বারা করা সম্ভব না, প্রচুর সময় লেগে যাবে। তখন পিন্টু বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, লাগবো। তো করেছে। তারপর হচ্ছে তারা বলছে এই কোশ্চেনটা করার নিয়ম 2-3 রকম রয়েছে। তো বেশি রকম কোশ্চেনের নিয়ম করার থেকে একটা কোশ্চেনের নিয়ম করাটাই বেস্ট। ওতে মাথার মধ্যে ঢুকে যাবে, ফালতু ফালতু 3টে করতে গেলেই 4টে করতে গেলেই আমাদের কনফিউশন বেড়ে চলবে। তো প্রথমত দেখো আমাদের, তাহলে এখানে হচ্ছে আমাদের মনীষ, এখানে হচ্ছে আমাদের নকুল, এখানে হচ্ছে আমাদের পিন্টু। নকুল, আচ্ছা, মনীষ কোনো কাজ কি 21 দিনে করে, নকুল সেই কাজটা 28 দিনে করে, পিন্টু সেই কাজটা 15 দিনে করে। তাহলে এদের যদি এলসিএম নিয়ে কি আসবে? 21, 28 আর হচ্ছে 15। 21 হচ্ছে আমাদের 7 × 3, 28 হচ্ছে আমাদের 7 × 4, এটা হচ্ছে আমাদের 5 × 3। ঠিক আছে, একটা 3 হচ্ছে 4 5 20, এটা 7 স্কোয়ার, এত 420, 420 হচ্ছে না, এটা হচ্ছে আমাদের 420। 7 3 21, এটা এত 5 3 15, সব দিকে দরকার না, এটার সাথে এটা 420 হচ্ছে। ঠিক আছে, এরকম ধরনের এলসিএম নেওয়া আমি 1000 বছর আগে ভিডিওতে দেখেছিলাম।
এটা কত বারে কাটবে? 21 হচ্ছে একে 20 বারে কাটবে। 28 কে কত দিয়ে গুণ করলে যাবে? এটা 5 8 40, 5 2 10, 5 8 40 শূন্য, 5 2 10। তো অর্থাৎ এটা আমাদের হচ্ছে 5 থাকবে আর লাস্ট হচ্ছে 1, তাহলে এটা 28 এর জন্য এটা, তাহলে এটা 15 গুণ, এটা হচ্ছে 28 এ যাবে। ঠিক আছে, অর্থাৎ 21 দিন কাজ করছে এই, সরি, এর 20 ক্ষমতা, এর হচ্ছে 15, এর হচ্ছে 28। এরপরে কোশ্চেনটা কি বলছে? বলছে 5 দিন পর্যন্ত নকুল আর মনীষ হচ্ছে কাজ, সরি, পিন্টু আর হচ্ছে মনীষ একসাথে 5 দিন করছে। অর্থাৎ এখানে হচ্ছে মনীষ কতদিনে করছে? 20, আর পিন্টু হচ্ছে আমাদের 28। ঠিক আছে, তোমরা এটা এইভাবে করতে পারো, আর একটা নিয়ম রয়েছে সেটা দেখাচ্ছি, এটা টোটাল কাজটা তোমরা করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 48। 48 এ 5 গুণ কত হবে? 5 8 40 শূন্য, 5 8 40 শূন্য, 5 8 40 আর 4 44, 5 8 40 শূন্য, 5 4 20 2 22, 24, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 5 4 5 4 20 আর 2 20 আর 4 24, কত? 240। টোটাল কাজ ছিল কত আমাদের? 420। থাকবে কত আমাদের? এটা 4। ঠিক আছে, 180 কাজ থাকবে। অর্থাৎ এই 180 কাজটা আমাদের হচ্ছে এরা তিনজন এবারে করবে। তো তোমরা এইভাবে নিয়মে যেতে পারো, 180 এটা কে কে করবে? এটা তিনজনে করবে, অর্থাৎ 20, 15 আর 28। 20, 15 আর হচ্ছে 28, 48, 8 5 13, 3। ঠিক আছে, 8 5 13, 3, হাতে থাকছে 1 2 3 দিয়ে 5, 5 1 6, 53, এটা হচ্ছে আমাদের 180। এটা 63। 63 হচ্ছে আমাদের 6 গুণ হলে, 60 যদি 6 গুণ যায় 180 হচ্ছে, তাহলে 180 হবে না, এটা 6 দিয়ে যাবে, এটা হচ্ছে 3 দিয়ে যাবে না, এটা আমাদের 2 দিয়ে যাবে। তাহলে 63 দিয়ে দেখবো কত যাচ্ছে? 3 2 6, 6 2 12, 126, অর্থাৎ 2 দিয়ে যাচ্ছে। 6 3 9, এটা 8 আচ্ছা, এটা 2 দিয়ে 3 9 দিয়ে তো কাটা যাবে। এটা 7 9 63, 9 7 63, 9 9 2 18, তাহলে 20 7 নাকি? ফ্র্যাকশন আছে যেহেতু, ফ্র্যাকশন আমাদের রেডি করতে হবে। 7 দিয়ে 14 আর 6 20, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে 7 2 14, থাকবে হচ্ছে আমাদের 6, তাহলে এটা 2 6 এর 7। ঠিক আছে, তো নকুল কতদিন কাজ করেছে? নকুল এতদিনই কাজ করেছে। এক তো তোমরা এটা এভাবে করতে পারো যে এরা যে দুজনে যে কাজটা করেছে, টোটাল কাজ থেকে আমি সেটা বের করে দিচ্ছি, বাকি যেটুকু পড়ে রয়েছে সেই কাজটা নিশ্চয়ই তিনজনা করেছে। ঠিক আছে, এরা দুজনা করেছিল, প্রথমে 5 দিন করেছে, 240টি কাজ শেষ হয়েছে, থেকে যাচ্ছে আমাদের হচ্ছে 180টি কাজ। 180টি যে কাজ থেকে যাচ্ছে সেইটি হচ্ছে আমাদের করেছে কে? একদম ধীরে ধীরে যাচ্ছে, একদম ধীরে ধীরে, আস্তে আস্তে, একদম স্লো যাচ্ছে, স্লোলি, ধীর গতিতে যাচ্ছি। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে এটা আমাদের 180 থেকে যাচ্ছিল, 180 যে কাজটা হয়েছে এটা তিনজনে করছে, তিনজনের মান লেগেছে। বাট আর একটা কনসেপ্ট রয়েছে, তোমরা এইভাবেও করতে পারো। ঠিক আছে, সেটা কি রয়েছে? টোটাল কাজ হচ্ছে আমাদের 420, টোটাল কাজ আমাদের 420। ঠিক আছে, টোটাল কাজ আমাদের 420। আমি হচ্ছে টোটাল কাজটা দেখবো কদিন সময় লাগছে, এটা যদি তিনজনে করে, মেনে নিলাম আমি যারা তিনজনে কাজটা করছে, 420 কাজ রয়েছে, অর্থাৎ 420 কাজ রয়েছে, তিনজনে যদি করে কতদিন লাগবে সেটি দেখবো। ঠিক আছে, তাই তিনজনে মিলে করছে, অর্থাৎ 20, 15 আর হচ্ছে 18, 28। তো এটা মাত্র দেখলাম কত যাচ্ছিল, এটা 63 যাচ্ছিল। ঠিক আছে, 3 21 63, 3 14 42 নাকি?
আবার এটা 7 2 14 20, এটা 7 3 21। সরি এটা 7 6 যাবে না, 7 দিয়ে গেলে 7 9 63, এটা হচ্ছে 7 6 42 60। আবার যদি এটা যায় 3 20 60, এটা যাবে হচ্ছে 3 3 9, অর্থাৎ 20 আর হচ্ছে এখানে 3। তাহলে এটা যদি দেয় 3 7 21, 3 5 15, 3 6 18, 3 6 18 থাকবে হচ্ছে আমাদের 2, আর হচ্ছে এখানে আমাদের 3, 2 এর 3। এরপরে এটা থেকে আমাদের মাইনাস করতে হবে কোনটা, এটা থেকে মাইনাস করতে হচ্ছে আমাদের 5 দিনের কাজটি মাইনাস করতে হবে। তোমরা এটার থেকে তোমরা 5 দিন মাইনাস করে দাও, তবু তোমাদের সেম আসবে 2 2 6 7 আনসার আসবে। ঠিক আছে, এই দুটো নিয়ম রয়েছে, যেটা ইচ্ছা সেটা তোমরা করতে পারো, বাট আমি এইটার নিয়মটা বেশি লাইক করি, কারণ এটাতে সময়টা কম লাগবে। এটা ডাইরেক্ট এখানে তোমাদের বোঝানোর জন্য, তাই এটা বেসিক। আমি যদি করতাম এটা সেকেন্ডে উড়ে দিতাম কোশ্চেনটা, এত কিছু স্টেপ যেতামই না, ডাইরেক্ট এলসিএম বের করতাম, বা আমি এটা হচ্ছে এদের হচ্ছে আমি কিনে নিতাম, এদের হচ্ছে আমি রেশো নিয়ে নিতাম, রেশোতে করতাম। রেশো তো কোশ্চেন গুলো খুব সহজে করা যায়, রেশোতে দেখাবো এখন না, লাস্টে পার্টে দেখাবো। তো নেক্সট যে কোশ্চেনটা আছে, বলছে এ এবং বি কোনো কাজ 25 দিনে করছে। এখানে এ রয়েছে, বি রয়েছে, বি এবং সি কোনো কাজ, আচ্ছা বি এবং সি মিলে ওই কাজ 36 দিনে করছে। ঠিক আছে, সি এবং এ ওই কাজটি 30 দিনে করছে। যদি এ বি সি ডি 18 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে ডি কত দিনে কাজটি শেষ করবে একা, অর্থাৎ ডি কত দিনে কাজটি শেষ করবে সেটি আমাদের দিয়েছে। এখানে আমাদের এ রয়েছে, বি রয়েছে, বি কত দিনে কাজটি শেষ করছে, এ বি মিলে 25 দিনে। ঠিক আছে, এ বি মিলে কত দিনে কাজটি শেষ করছে, 25 দিনে। এ বি মিলে হচ্ছে আমাদের 25 দিনে কাজটি শেষ করছে। পঁচিশ দিনে কাজটি শেষ করছে। তাহলে কি বলছে, বি এবং সি, অর্থাৎ বি প্লাস সি মিলে কত দিনে কাজ শেষ করছে আমাদের, 36 দিনে কাজ শেষ করছে, 36 দিনে। সি এবং এ মিলে 30 দিনে, সি প্লাস হচ্ছে এ না, কত দিনে, 30 দিনে। এবং 18 দিনে কে কে করছে, এ করছে, বি মজুদ আছে, সি মজুদ আছে, আর হচ্ছে ডি রয়েছে 18 দিনে। এদের হচ্ছে আমাদের এলসিএম নিতে হবে। ঠিক আছে, এলসিএম নিতে হবে। এলসিএম তোমরা এমন সংখ্যা নাও যাতে কাটতে সুবিধা হয়। 6, এটা 5, এটা 5 তাহলে নিতেই হচ্ছে, এটা 10 দুটো শূন্য, এটা হচ্ছে তাহলে দুটো শূন্য যদি যায়, এমন একটা সংখ্যা এটা হচ্ছে 3 হচ্ছে 9 হচ্ছে, এটা 3 হচ্ছে, এটা 9 হচ্ছে, এটা 5 7 হচ্ছে, এটা 5 এর জন্য, এটা 25 এর জন্য 5 লিখছে, অর্থাৎ দুটো শূন্য লিখছে, এটা 9। অর্থাৎ আমাদের যদি 900 লিখ, 900 হচ্ছে কেটে দিতে পারবে, 3 6 3 9 কাটতে পারবে, এটাও কাটতে পারবে, 364 কেটে দেবে, 18 5 90, এটা কেটে দিতে হবে, 25 25 হচ্ছে লাস্ট দুটো শূন্যতে, লাস্টের শূন্যতে এটা কেটে দিতে পারবে। তাহলে এটা যে দেখি, তোমরা যদি এইভাবে এলসিএম নিতে পারো অসুবিধা কিছু নাই। 25 36 30 আর হচ্ছে 18, ছয় দিয়ে যাবো হচ্ছে 6 6 36, 6 5 30, 6 3 18, 5 5 25, 5 1 5, এটা হচ্ছে 3, 3 2 6, 3 1 3, 6 5 30, 3 30 90, 9 5 45, অর্থাৎ 450, 450 90। আমি বললাম যে 900 আসবে, 900 নিলে আমাদের হচ্ছে এটা কেটে দিতে পারবে। ঠিক আছে, 900 নিলে এটা আমাদের কেটে দিতে পারবে। তাহলে এবারে যে দেখি এ এবং বি তার কত সময় লাগবে, 18, এটা হচ্ছে 5 বার, 5 5 18 90, অর্থাৎ 50 বারে। ঠিক আছে,
এটা আমাদের 50 বারে 30 3 90, অর্থাৎ এই হচ্ছে 30 বারে 3 3 9 0 0 চলে গেল। 36 হচ্ছে এটা, 5 6 30 জন্য 5 আচ্ছা 6 25 হচ্ছে এত, 25 দিয়ে এত, এটা হচ্ছে আমাদের 25 দিয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের 36 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে যে দেখি, এবারে যে ডি এর মান চেয়েছে আমাদের, ডি এর মান আমাকে বের করতে হবে। তাহলে হচ্ছে আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে ডি। ঠিক আছে, কত সময় লেগেছে আমাদের? 50 দিন। এ বি সি ডি মিলে আমাদের হচ্ছে টোটাল যোগ হচ্ছে 50, কিন্তু আমাদের এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে আমাদের কত? 30। 6 5 11 আর 1 3 3 6 দিয়ে 8 1 9, অর্থাৎ 91। কটা রয়েছে? একটা, দুটো বি রয়েছে, দুটো সি রয়েছে, দুটো এ রয়েছে, অর্থাৎ 2 এ বি সি এর মান হচ্ছে আমাদের এত। তাহলে এ বি সি এর মান কত হবে আমাদের? এত, অর্থাৎ হচ্ছে এ বি সি এর মান কত হয়ে আমাদের? এ বি সি এর মান হয়ে যাবে আমাদের হচ্ছে এধারে চলে আসবে, অর্থাৎ 91 এর 2। ঠিক আছে, 91 এর 2, অর্থাৎ 45.5। ঠিক আছে, 45.5। তাহলে আমি এটা ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের এবি 2 এবি মান কি হয়ে যাবে? 2 এবি মান হয়ে যাবে আমাদের হচ্ছে 91 এর হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 91 2 অর্থাৎ কত হয়ে যাবে আমাদের? 4.5, অর্থাৎ 45 4 পয়েন্ট না 45.5। ঠিক আছে, তাহলে 2 এবিসি মান আমাদের 45 দশমিক এত এলো, 45.5। বিয়োগ করে এটা আমাদের হচ্ছে 5 আসবে। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে আসবে 5 আছে 6 আর 4 10, এটা হচ্ছে আমাদের 0, অর্থাৎ 4.5। এটা কার মান? এটা হচ্ছে আমাদের ডি এর মান। ঠিক আছে, এবিসি এবিসি কেটে দেবে, এবিসি কেটে দেবে, পুরো থাকবে ডি। এটা বিয়োগ করলে আমাদের আনসার পেয়েছে 4.5। এবারে এই কাজটি হচ্ছে আমাদের ডি এর মান এলো, অর্থাৎ আমাদের ডি কতদিনে কাজ শেষ করবে? 900 রয়েছে, নিচে হচ্ছে আমাদের 4.5, দশমিক উড়লে উপরে একটা শূন্য বসে যায়, 45 এক হচ্ছে 2 বারে কাটবে। কোশ্চেনটাতে কিছু গন্ডগোল আছে, আমি কোশ্চেনটা দেখে নিচ্ছি। আমাদের অপশনে কিছু গন্ডগোল রয়েছে। অপশনে যদি এটা যদি দেখি, আমাদের হচ্ছে 45 দিয়ে হচ্ছে 200 আসছে, এটা 45 দিয়ে 90 কেটে দিচ্ছে, এটা 200 আসছে, বাট আমাদের অপশন একটু কম রয়েছে। অপশনগুলো দেখে নিচ্ছে একবার। এখানে যেটা রয়েছে আমাদের রয়েছে হচ্ছে এটা 200 হবে, এটা 225 হবে, এটা হচ্ছে আমাদের 180 হবে, আর এটা আমাদের হবে হচ্ছে 210। তাই হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। কোয়েশ্চেনের মধ্যে প্রথম থেকে ডাউট ছিল যে এত অপশনের আনসার গুলো এত ছোট ছোট কেন। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এ বি সি ডি মান বলেছে, করেছি, যেমন এ বি সি ডি এতদিনে করতে পারছে, এ বি এতদিনে করছে, বি সি এতদিন করছে, সি এতদিন করছে। এই কাজটা করার পর টোটাল কাজটা বের করেছি। এবিসি, এখানে এবিসি কেটে দিচ্ছে, ডি পড়ে থাকছে, ডি এর মান হচ্ছে এত, সেটার সাথে ভাগ করেছি, আমাদের আনসার হচ্ছে 200, অপশন নাম্বার ডি, যেটা একদম রাইট আনসার। সিপিও 28/6/2024 সালের কোশ্চেন। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। নেক্সট পার্ট যেটা আসবে সেটা তোমাদের হচ্ছে ক্যালকুলেশনের উপর ভিডিও আসবে। ধন্যবাদ, পরের পার্টে দেখা হচ্ছে।